আমার বয়স যখন ৯ বছর তখন আমার মা মারা যায়। তখন আমার নানু বাড়ি থেকে আমার বাবার সাথে আমার সুখের কথা চিন্তা করে আমার মেজো খালার সাথে আমার বাবাকে বিয়ে দেওয়া হয়। প্রথম ২ বছর সবকিছু ঠিকঠাকই চলছিল। ২ বছর পরে আমার মায়ের গর্ভে আমার একটা ছোট ভাই আসে। তখন থেকেই সবকিছু পরিবর্তন হতে থাকে। আগের মতো আমাকে আর আমার খালা ভালোবাসে না। আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। আমার বাবারা ছিল ৪ ভাই, কোনো ফুফু ছিল না আমার। আমার ৪ চাচারাই সবাই আলাদা আলাদা থাকতো। আমার দাদি থাকতো, সাথে মিলেই তার খাওয়া হতো। কিন্তু আমাকে দেখার মতো তেমন কেউ ছিল না। তাই আমার বাবার সাথে আমার মেজো খালাকে বিয়ে দেওয়া। বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করানো হতো। বাইরের যত কাজ ছিল, বাইকে দেখাশোনা করা সবকিছুই আমাকে দিয়েই করানো হতো। এত কিছু করার পরে আমাকে ঠিক মতো খেতেও দিত না। সবাই খেতে যা থাকতো তাই আমাকে খেতে দিত। আমার খালাদের পুরনো জামা এনে আমাকে পরতে হতো। আমার খালার পুরনো জামা আমাকে পরতে দিত। আমার চাচিরাও তাদের পুরনো জামা পরতে দিত। আমার চাচিরা খারাপ হলেও আমাকে মাঝে মাঝে তাদের বাড়ি থেকে কিছু ভালো খাবারও খেতে দিত। কিছু একটা কথা বলে যে মা মারা গেলে বাবা তালুই হয়ে যায়, কথাটা একদম চির সত্যি কথা। আমার মা যখন বেঁচে ছিল তখন আমাকে অনেক ভালো ভালো খাওয়াতো। আমার বাবা আমার সবকিছু দেখাশোনা করতো, ভালো ভালো জিনিস নিয়ে আসতো। দোকানে সবচেয়ে ভালো জামাটা আমার জন্য আনা হতো। আমার মা ঈদের মধ্যে আমার জন্য না কিনে তার জন্য কখনোই কিনতো না। আগে আমার জন্য কিনতো, তারপর মা কিনলে কিনতো, না কিনলে নাই। এখন কিন্তু এরকম না, আমার সবার জন্য কিনা হয় ঠিকই, কিন্তু আমার জন্য কিনা হয় না। আমি কিছু চাইলে বাবা বলে যে তোমার ভাই হয়েছে, এখন খরচ বাড়ছে, তোমার এত চাহিদা থাকতে নেই, এখন তোমার চাহিদা কমাতো। মা বেঁচে থাকতে নানু বাড়িতে গেলে সবাই অনেক আদর করতো, সবচেয়ে ভালো জিনিসটা আমাকে খেতে দেওয়া হতো। এখন কিন্তু সেরকম হয় না। এখন কিন্তু নানু বাড়িতে গেলে ঠিকই দু চোখে দেখা হয়, ভাইকে সবচেয়ে ভালো জিনিসটা দেওয়া হয়, আর আমাকে যেমন কেউ চিনেই না, এরকম ভাবে চলে। যে খালা নাকি টিফিনের টাকা জমিয়ে আমাকে বিভিন্ন জিনিস কিনে দিত, খালা এখন আমার সৎ মা। কিন্তু দেখেন সবকিছু থাকার পরেও কিন্তু আমাকে কিছুই সে দেয় না। এমন না যে আমার বাবার আর্থিক অবস্থা খারাপ, আমার বাবার আর্থিক অবস্থা যথেষ্ট ভালো, কিন্তু তারপরেও আমার জন্য কিছুই হয় না। আমার বয়স একটু বাড়ার পর যখন আমার বয়স ১৬ হলো তখন সবকিছু বুঝতে শিখলাম। মাঝে মাঝে কিছু নিয়ে প্রতিবাদ করলে মা বলে যে আমার নাকি অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, সে এখন আমাকে বিয়ে দেওয়া দরকার। এখন বিয়ের বয়ে আমি তেরকম কোনো প্রতিবাদও করি না। এই কথাটা সত্যি, পৃথিবীতে যার মা নেই তার জন্য কিছুই নেই। এই গল্পটা আমার জীবনের না, এটা এক আপুর জীবনের গল্প। কেমন লাগে সবাই বলবেন। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।